এখন আমরা সেই ব্যাকলিংক কিভাবে বিল্ড করে সেই বিষয়ে একটু আলোচনা করব। তো মূলত এই ব্যাকলিংক আবার দুই প্রকারের, ঠিক আছে? ব্যাকলিংক আবার দুই প্রকারের, একটা হলো ডু ফলো ব্যাকলিংক আর একটা হলো নো ফলো ব্যাকলিংক, ঠিক আছে? তো ডু ফলো ব্যাকলিংক কি আর নো ফলো ব্যাকলিংক কি? তো ডু ফলো ব্যাকলিংক হলো, যদি টেকনিক্যাল ভাষায় বলি তাহলে ডু ফলো ব্যাকলিংকে জুস পাস হয় আর নো ফলো ব্যাকলিংকে জুস পাস হয় না। এখন জুস পাসিংটা আসলে কি জিনিস? তো জুস পাসিংটা যদি আমি বুঝাই তাহলে সহজে এরকম হবে, সাপোজ এই একটা ওয়েবসাইট এই প্রান্তে, এই আর একটা ওয়েবসাইট এই প্রান্তে। তো এখন ধরেন এই ওয়েবসাইটকে একটা ব্যাকলিংক দিছে, ঠিক আছে? এখন এ যখন একে ব্যাকলিংক দিছে তখন এই ওয়েবসাইটটা যদি কোনো কারণে খারাপ হিসেবে বিবেচিত হয় বা গুগল যদি তাকে কোনো পেনাল্টি দেয়, তাহলে তার ফলাফল এই যে ওয়েবসাইটটাকে রেফার করছে সেও ভোগ করবে, বুঝতে পারছেন? আবার এই ওয়েবসাইটটা যদি কোনো কারণে ভালো পর্যায়ে যায় তাহলে তারও একটা ফলাফল সে ভোগ করবে, মানে খারাপ ভালো উভয়ের ফলাফল সেও ভোগ করবে। আবার উভয় এই ওয়েবসাইটটাও যে ব্যাকলিংকটা দিছে সেও যদি কোনো কারণে খারাপ করে তাহলে তারও একটা ফলাফল ভোগ করবে। আবার এ যদি ভালো করে তাহলে এও তার একটা ফলাফল ভোগ করবে। তার মানে কি, যে ব্যাকলিংক দিছে এবং যে নিছে উভয়ের উপরে নির্ভরশীল থাকবে, ঠিক আছে? তো মূলত এইটাকেই বলা হয় জুস পাসিং, ঠিক আছে? আর নো ফলো ব্যাকলিংকে যেটা হবে যে এ একটা ব্যাকলিংক ওকে দিল কিন্তু এ কোনো দায়ভার নেবে না যে আমি ওকে রেফার করেছি, বাট আমার এখানে কোনো দায়বদ্ধতা নেই। বা ওই যে রেফার করেছে, ওই রেফার করলে সেই সময় একটা দেখা যাচ্ছে বেনিফিট সে পাবে যে একটা ওয়েবসাইট থেকে তার একটা ব্যাকলিংক আছে, কিন্তু পরবর্তীতে সে যদি খারাপ করে তাহলে তারও কোনো ফলাফলে ভোগ করবে না, বা সে যদি ভালো করে তারও কোনো ফলাফলে ভোগ করবে না, মানে উভয়ের উপরে নির্ভরশীল থাকবে না। তো ডু ফলো নো ফলো উভয় প্রকারের ব্যাকলিংকই আসলে ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। এখন নো ফলো ব্যাকলিংকটা আরেকটু এরকম যে ধরি মাছ না ছুঁই পানি এই টাইপের, কিন্তু ডু ফলো ব্যাকলিংকটা হলো আমি সরাসরি যদি বলি যে আপনি ভালো, আমি গুগলকে বলতেছি যে হ্যাঁ আপনি ভালো, এর লায়াবিলিটি আমার, এটা হলো ডু ফলো ব্যাকলিংক। আর নো ফলো ব্যাকলিংকটা হলো এরকম যে সাপোজ আমি বলতেছি যে হ্যাঁ সে ভালো, কিন্তু আসলে কতটা ভালো বা পরবর্তীতে খারাপ হবে কি হবে না এটার দায়বদ্ধতা আমার নেই। তো দেখেন, তো এই যে বিষয়টা ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকের ভিতরে, এটা কি মোটামুটি স্পষ্ট যে ডু ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে যেটা হবে যে ব্যাকলিংক দিচ্ছে এবং যে নিচ্ছে উভয়ের উপরে নির্ভরশীল থাকবে, কিন্তু নো ফলো ব্যাকলিংকে যদি আপনি একটা ব্যাকলিংক একজনকে দেন নো ফলো ব্যাকলিংক, তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনি কোনো লায়াবিলিটি নেবেন না বা তারও কোনো দায়বদ্ধতা থাকবে না, যেন উভয়ের উপরে নির্ভরশীলতা থাকবে না, কিন্তু একটা ওয়ান টাইম বেনিফিট যে ওয়েবসাইটটা ব্যাকলিংক পেলো সে পাবে, ঠিক আছে? এখন দেখেন এই নো ফলো ব্যাকলিংকে আবার আমরা আরেকটা ভাষায় বলি ফাউন্ডেশন ব্যাকলিংক, ঠিক আছে? আরেকটা ভাষায় ফাউন্ডেশন ব্যাকলিংক। এখন ধরেন এই যে বিল্ডিংটা আমরা বসে আছি, এই বিল্ডিংটা 15 তলা একটা বিল্ডিং। তো এই 15 তলা বিল্ডিং এটা যদি তৈরি করতে হয় তাহলে প্রথমেই কি 15 তলা বানাইছে? না, প্রথমে কি বানাইছে? প্রথমে ফাউন্ডেশন করেছে, বেজ করে ওই বেজের উপরে আসলে 15 তলার বিল্ডিং করা যাবে কিনা, বা এই বিল্ডিং এর যে লোড হবে সেই লোড ক্যাপাসিটি ওই ফাউন্ডেশনে থাকবে কিনা সেইভাবে তো হিসাব করে আগে বেস করা লাগছে, তাই না? এমনি তো আমি করে দিলাম 15 তলা বানিয়ে দিলাম তাহলে তো টিকবে না। তাহলে দেখেন একটা গাছ, সে গাছটা মাটিতে কিভাবে থাকে? শিকড় আঁকড়ে ধরে রাখে। যে গাছের শিকড় যত মজবুত সে গাছ তত বেশি মাটিতে স্থায়িত্ব পায় আর কি। কিন্তু দেখবেন যে গাছের মনে করেন গোড়া থেকে মাটি সরে গেছে, একটু বাতাস হলে সে কি হয়, ভেঙে পড়ে যায়। তাহলে একটা বিল্ডিং এর জন্য যেরকম ফাউন্ডেশন খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, একটা ওয়েবসাইটের জন্য ফাউন্ডেশন খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এখন
আমরা নোফলো ব্যাকলিংকে ফাউন্ডেশনের সাথে তুলনা করতে পারি, যে একটা ওয়েবসাইট যখন ইন্টারনেটে লঞ্চ হবে, এই লঞ্চ হওয়ার পরে তার ইন্টারনেটে একটা শক্ত ভিত গড়ে তুলতে হবে। ঠিক আছে, শক্ত ভিত গড়ে তুলতে হবে মানে কি, বিভিন্ন জায়গায় গিয়ে শিকড় বাকড় গাড়তে হবে। ঠিক আছে, তো সেই শিকড় বাকড় গাড়লে কি হবে, ইন্টারনেটে তার একটা ভিত মনে করেন যে মজবুত হিসেবে দাঁড়ায় যাবে। এইবার দাঁড়ানোর পর ডুফলো ব্যাকলিংটা হলো, এই যে দেখেন এই বিল্ডিংটাতে অনেকগুলো কলম আছে না, কলমগুলোর কাজ কি, এই কলমগুলোর উপরে কিন্তু এক একটা ছাদ গেছে, এক একটা ফ্লোর বাড়ছে, তাই না? এই ডুফলো ব্যাকলিং গুলো হলো এই কলাম, এই যে এখানে একটা আছে কলম, এই কলমগুলো হলো ডুফলো ব্যাকলিং। মানে আপনার ফাউন্ডেশন যদি মজবুত হয়, তার উপরে যত ভালো আপনি কলম বিল্ড আপ করবেন, আপনার বিল্ডিং তত উপরের দিকে উঠবে। তাহলে নোফলো ব্যাকলিং হলো আমার ওয়েবসাইটটার বেসটা ধরে রাখবে, আর ওই বেজের উপরে আমার ওয়েবসাইটটাকে উপরের দিকে ডেভেলপ করবে কে, ডুফলো ব্যাকলিং। তার মানে হলো আমার নোফলো ব্যাকলিংটা মূলত ইন্টারনেটে ভিতটা মজবুত করবে, আর ডুফলো ব্যাকলিংটা আমাকে গুগলে র্যাঙ্ক করতে, মানে যত বেশি আমি ভালো ডুফলো ব্যাকলিং করবো, তত বেশি গুগলে র্যাঙ্ক করতে আমার জন্য সুবিধা হবে। বুঝা গেছে? তাহলে এখন দেখেন নোফলো ব্যাকলিংটা যেটা বললাম, যে ধরি মাছ নাসুই পানি, এখানে আরেকটা সহজ উদাহরণ দিই। সহজ উদাহরণ হলো, সাপোজ আমি একটা মনে করেন স্ট্যাটাস দিলাম ফেসবুকে, সে ফর এক্সাম্পল ধরেন আমি একটা স্ট্যাটাস দিলাম, না মিরাজ এখন আসেনি, তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, দেওয়ার পরে মনে করেন আপনারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, ঠিক আছে, তো ফ্রেন্ড লিস্টে থাকার পরে সাপোজ একজন কমেন্ট করলেন যে এই বিষয়ে ভালো সহায়তা করতে পারবে শাখাওয়াত ভাই, তো শাখাওয়াত ভাই ফেসবুক লিংকটা ওখানে আপনি অ্যাটাচ করে দিলেন। আমার স্ট্যাটাসে কিন্তু আপনি কমেন্ট করছেন, বুঝতে হবে কিন্তু। এখন আলটিমেটলি দেখেন শাখাওয়াত ভাই রেফারেন্স পাচ্ছে কার মাধ্যমে, আমার স্ট্যাটাসের মাধ্যমে, কিন্তু আমি কি সরাসরি তাকে রেফার করছি? বুঝে দেখেন, কিন্তু দেখা যাচ্ছে আমার স্ট্যাটাসের কমেন্টে গিয়ে আপনি বলতেছেন যে হ্যাঁ শাখাওয়াত ভাইয়ের কাছে এই বিষয়টার সলিউশন পাওয়া যাবে বা এইটার জন্য উনি বেস্ট। তাহলে দেখেন আমি কিন্তু সরাসরি ওনাকে রেফার করি নাই। আমি সরাসরি রেফার করতাম কিভাবে, দেখেন আমি যদি স্ট্যাটাসটা দিতাম যে এই ধরনের কোনো সলিউশনের জন্য শাখাওয়াত ভাইয়ের কাছে যোগাযোগ করবেন, এইটা যদি আমি সরাসরি বলতাম স্ট্যাটাসের মাধ্যমে, তাইলে কিন্তু আমি সরাসরি শাখাওয়াত ভাইকে রেফারেন্স দিচ্ছি, বুঝছেন? কিন্তু আমি যেহেতু এটা সরাসরি বলিনি, আপনি কি করেছেন, কমেন্টে গিয়ে আপনি নিজ দায়িত্ব বলছেন যে এটার জন্য সলিউশন ভালো দিতে পারবে শাখাওয়াত ভাই। তাইলে কি হলো দেখেন, এখানে কিন্তু আমার প্রোফাইলের মাধ্যমে শাখাওয়াত ভাই একটা রেফারেন্স পাইলো বা আমার স্ট্যাটাসের মাধ্যমে পাইলো, কিন্তু এখানে কিন্তু কোনো দায়বদ্ধতা আমার নেই। কেউ যদি আমাকে এসে ধরে, সাপোজ দেখা যাচ্ছে আপনি এই ওখান থেকে ওই তথ্যটা নিয়ে শাখাওয়াত ভাইয়ের কাছে গেলেন, শাখাওয়াত ভাই বললো যে আমার 5,000 টাকা দিলে আমি এটা করে দিতে পারবো। এখন আপনি 5,000 টাকা দিলেন, কিন্তু সামহাও শাখাওয়াত ভাই এটা করে দিল না, তখন কি আপনি আমাকে এসে ধরতে পারবেন? আমি তখন বলবো যে কে কি কমেন্ট করছে ওইটার লায়াবিলিটি কি আমার নাকি, আপনি না জেনে বুঝে টাকাটা দিচ্ছেন, দায়বদ্ধতা তার। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আলটিমেটলি দেখেন আমি তাকে রেফার করতেছি কিন্তু সরাসরি না, আলটিমেটলি কিন্তু আমিই রেফার, কারণ আমার স্ট্যাটাসের মাধ্যমে সে কি হয়েছে, রেফারটা পাইছে। আমি কিন্তু চাইলে তার কমেন্টটা বা রেফারেন্সটা এখান থেকে ডিলিট করে দিতে পারতাম, কেননা আমার প্রোফাইলে, তো আমি তো কমেন্ট ডিলিট করতে পারবো, কিন্তু আমি করি নাই। তার মানে কি আমার একটা মৌন সম্মতি আছে, আবার নেই। আমি বেনিফিট পাওয়ার তো দরকার নেই, শাখাওয়াত ভাই তো বেনিফিট পাচ্ছে এখানে, আমি রেফার করতেছি, আমার বেনিফিট। নোফলোতে কি বললাম যে আমার কোনো বেনিফিট নাই, যে যাকে করতেছি ও অন টাইম একটা বেনিফিট পাবে। কিন্তু দেখেন এখানে আমি একটা মৌন সম্মতি দিচ্ছি যে হ্যাঁ অমুক কমেন্ট করছে, একটা সলিউশন দিচ্ছে, থাক। আমি কিন্তু কমেন্টটা ডিলিট করে যাই। আমি যদি কমেন্টটা ডিলিট করে দিতাম তাহলে কি হতো, যে ওইটার ব্যাপারে কোনো কথাই আর আগাতো না। কিন্তু আমি কিন্তু কমেন্টটা ডিলিট করি নাই, তার মানে আমার একটা মৌন সম্মতি আছে। কিন্তু তারপরেও কিন্তু আপনি আমাকে এসে ধরতে পারবেন না, কারণ রেফারেন্সটা আমি সরাসরি দেইনি। বোঝা গেছে? তাহলে এটা হলো নোফলো ব্যাকলিং।
ক্লিয়ার?